হাদিস নাম্বার 161। আবু ইদ্রিস রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উযু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে, আর যে শৌচকার্য করে সে যেন বিজোড় সংখ্যা ঢিলা ব্যবহার করে। হাদিস নাম্বার 162। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে তখন সে যেন তার নাকে পানি দিয়ে ঝাড়ে, আর যে শৌচকার্য করে সে যেন বিজোড় সংখ্যায় ঢিলা ব্যবহার করে, আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন উযুর পানিতে হাত ঢোকানোর পূর্বে তা ধুয়ে নেয়, কারণ কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। হাদিস নাম্বার 163। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন। অতঃপর তিনি আমাদের নিকট পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরি করে ফেলেছিলাম, তাই আমরা উযু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। দুবার অথবা তিনবার তিনি এ কথার পুনরাবৃত্তি করলেন। হাদিস নাম্বার 164। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু এর মুক্ত করা দাস হুমরান রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে উযুর পানি আনাতে দেখলেন। অতঃপর তিনি সে পাত্র হতে উভয় হাতের উপর পানি ঢেলে তা 3 বার ধুলেন। অতঃপর তার ডান হাত পানিতে ঢোকালেন। অতঃপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তার মুখমণ্ডল 3 বার এবং উভয় হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। অতঃপর মাথা মাসহ করলেন। অতঃপর উভয় পা 3 বার ধোয়ার পর বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এ অজুর ন্যায় অজু করতে দেখেছি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এ অজুর ন্যায় অজু করে 2 রাকাত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সকল গুনাহ মাফ করে দিবেন। হাদিস নাম্বার 165। মুহাম্মদ ইবনু জিয়াদ রহমতুল্লাহি হতে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে ওযু করছিল। তখন তাকে বলতে শুনেছি, তোমরা উত্তম রূপে ওযু করো, কারণ আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। হাদিস নাম্বার 166। উবায়দ ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনাকে এমন 4টি কাজ করতে দেখি যা আপনার অন্য কোনো সাথীকে দেখি না, যা আপনার অন্য কোনো সাথীকে দেখি না। তিনি বললেন, ইবনু জুরাইজ, সেগুলো কি? তিনি বললেন, আমি দেখি 1 নাম্বার, আপনি তাওয়াফ করার সময় 2 রুকনে ইয়ামানি ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না। 2 নাম্বার, আপনি সিফতি পশমবিহীন জুতা পরিধান করেন। 3 নাম্বার, আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন। এবং 4 নাম্বার, আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে, কিন্তু আপনি তারবিয়ার দিন 8 জিলহজ না এলে ইহরাম বাঁধেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন,
রুকনের কথা যা বলেছ তা এজন্য করি যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানি রুকনদ্বয় ব্যতীত আর কোনোটি স্পর্শ করতে দেখিনি। আর সিফতি জুতা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফতি জুতা পরতে এবং তা পরিহিত অবস্থায় উজু করতে দেখেছি, তাই আমি তা পরতে ভালোবাসি। আর হলুদ রং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালোবাসি। আর ইহরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার সওয়ারি রওনা না হওয়া পর্যন্ত আমি তাকে ইহরাম বাঁধতে দেখিনি। হাদিস নাম্বার 167। উম্মু আতিয়াহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে গোসল করানোর সময় তাদের বলেছিলেন, তোমরা তার ডান দিক হতে এবং উজুর অঙ্গ হতে আরম্ভ করো। হাদিস নাম্বার 168। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক হতে আরম্ভ করতে পছন্দ করতেন। হাদিস নাম্বার 169। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। আর লোকজন ওযুর পানি খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু পানি আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাত্রে তার হাত রাখলেন এবং লোকজনকে তা থেকে ওযু করতে বললেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় আমি দেখলাম তার আঙ্গুলের নিচ থেকে পানি উপচে পড়ছে, এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তার দ্বারা ওযু করল। হাদিস নাম্বার 170। ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন আমি আবিদাহকে বললাম, আমাদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল রয়েছে, যা আমরা আনাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে কিংবা আনাস রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের নিকট হতে পেয়েছি। তিনি বললেন, তার একটি চুল আমার নিকট থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা অর্জনের চেয়ে অধিক পছন্দের। হাদিস নাম্বার 171। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মুন্ডন করলে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু প্রথমে তার চুল সংগ্রহ করেন। হাদিস নাম্বার 172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা যেন 7 বার ধুয়ে নেয়। হাদিস নাম্বার 173। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব যুগে জনৈক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভিজা মাটি চাটতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া হতে পানি এনে দিতে লাগলো। যতক্ষণ না সে ওর তৃষ্ণা মিটালো, আল্লাহ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। হাদিস নাম্বার 174। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুকুর মসজিদের ভিতর দিয়ে আসা যাওয়া করত, অথচ এজন্য তারা কোথাও পানি ছিটিয়ে দিতেন না। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেন,
তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার ধরতে ছেড়ে দাও তখন সে হত্যা করলে তা তুমি খেতে পারো, আর সে তার অংশবিশেষ খেয়ে ফেললে তুমি তা খাবে না, কারণ সে তা নিজের জন্যই শিকার করেছে। আমি বললাম, কখনো কখনো আমি আমার কুকুর শিকারে পাঠিয়ে দেই, অতঃপর তার সঙ্গে অন্য এক কুকুরও দেখতে পাই। এমতো অবস্থায় শিকারকৃত প্রাণীর কি হুকুম? তিনি বললেন, তবে খেও না, কারণ তুমি বিসমিল্লাহ বলেছ কেবল তোমার কুকুরের বেলায়, অন্য কুকুরের বেলায় বিসমিল্লাহ বলনি। হাদিস নাম্বার 176, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে সময়টা মসজিদে সালাতের অপেক্ষায় থাকে তার সে পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয়, যতক্ষণ না সে হাদাস করে। জনেক অনারব বলল, হে আবু হুরাইরা, হাদাস কি? তিনি বললেন, শব্দ করে বায়ু বের হওয়া। হাদিস নাম্বার 177, আব্বাস ইবনু তামিম রহমাতুল্লাহি তার চাচার সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসল্লি সালাত থেকে সরে থাকবে না যতক্ষণ না সে শব্দ শুনতে পায় কিংবা গন্ধ পায়। হাদিস নাম্বার 178, মুহাম্মদ ইবনুল হানাফিয়া রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো, কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম। তাই আমি মিকদাত ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলাম তিনি যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, এতে শুধু উজু করতে হয়। হাদিসটি সুবাহ রহমতুল্লাহি আমাস রহমতুল্লাহি থেকে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 179, জায়েদ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কেউ যদি স্ত্রী সহবাস করে কিন্তু মনি ও বীর্য বের না হয় তবে তার হুকুম কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সালাতের ন্যায় উজু করে নেবে এবং তার লজ্জা স্থান ধুয়ে ফেলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। জায়েদ বলেন, তারপর আমি এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু ও উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছি, তারা আমাকে এ নির্দেশই দিয়েছেন। হাদিস নাম্বার 180, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনেক আনসারের নিকট লোক পাঠালেন। তিনি আসলেন, তখন তার মাথা থেকে পানির ফোঁটা ঝরছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করেছি। তিনি বললেন, জি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তাড়াহুড়ার কারণে মনি বের না হবে, অথবা বললেন মনির অভাবজনিত কারণে তা বের না হবে, তখন অজু করে নিবে। ওয়াহাব রহমতুল্লাহ সুবাহ রহমতুল্লাহ সূত্রে এরকমই বর্ণনা করেন।